রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী কাদম্বরী দেবী। রবীন্দ্রনাথ তাঁকে বৌঠান বলতেন। কাদম্বরী দেবীর পৈতৃক নাম মাতঙ্গিনী গঙ্গোপাধ্যায়। 1859 সালে 5 জুলাই কলকাতায় তাঁর জন্ম, আর 1884 সালে 21 এপ্রিল তাঁর মৃত্যু। তিনি যে আত্মহত্যা করেছিলেন এ কথা সকলেরই জানা। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে এই মানুষটির প্রভাব ছিল অপরিসীম। প্রায় সমবয়সী হওয়ায় দুজনের মধ্যে যেমন বন্ধুত্ব গড়ে উঠেছিল, তেমনি রবীন্দ্রনাথ ঠাকুরকে সৃজন কর্মে সদা সর্বদা উৎসাহ জুগিয়েছেন কাদম্বরী দেবী। আমার শরীরের ময়না তদন্ত করতে দেননি মহর্ষি দেবেন্দ্রনাথ, আমার জাঁদরেল শ্বশুর মশাই। পাছে কাটাছেঁড়া করলে সত্যিটা বেরিয়ে পড়ে ঠাকুর বাড়ির সব থেকে উপেক্ষিতা নারী আর উপেক্ষিত পুরুষটির ভালোবাসার হৃদয় পদ্ম। ঠাকুর বাড়ির বাজার সরকারের মেয়ে, বংশ, সম্মান, গাই, গোত্র, কৌলিন্য কিছুতেই মেলে না বিশেষত জ্যোতিরিন্দ্রনাথের মতন এক অসামান্য পুরুষের সঙ্গে। লজ্জায় বাড়ি ছাড়লেন আলোকপ্রাপ্তা জ্ঞানদা নন্দিনী। আমি পড়ে রইলাম নৈরাশ্যের অন্ধকারে। এমন সময় পেলাম স্কুল পালানো এই ছেলেটিকে। নিজের সাধের আসন বোনার সেই প্রথম সূত্রপাত। নিজেকে গড়ে নিলাম নিজের মাধুর্যের ছাঁচে। ছাদে সাহিত্যের পদ্ম বনে এলো মধুকর। আমার লীলা সঙ্গী ভানু সিংহ। হয়তো একটা নীড় গড়তে চেয়েছিলাম লীলাচ্ছলে। সমাজ নষ্ট করে দিল সেই নীড়। পদ্মবনে তখন মদমত্ত হাতির দাপাদাপি। আমার স্বামীর বিনোদ দিন কাটে থিয়েটারে, রাত কাটে বীরজিতলায়, বালিগঞ্জে। জোড়াসাঁকোয় অন্ধকার বিষ্ণুপ্রিয়া রাত নামে। স্বামীর পকেটে তারা তারা প্রেমপত্র, নিশ্চয়ই আমাকে নয়। ফ্লোটিলা জাহাজে সবাই যাবে প্রমোদ ভ্রমণে, শুধু আমি বাদ। সবচেয়ে উপেক্ষিতা নারী, সবচেয়ে নষ্ট মানুষ, বোদলেয়ারের কল্পনার মতো শুকনো ইচ্ছে। তারপর ভানুকেও কেড়ে ছিন্ন করে বিলেত পাঠালো ওরা। হেমাঙ্গিনী তখন শুধুই হেকেটি অথবা হে। বিরহী রাধার যন্ত্রণায় পরতে পরতে বিচ্ছেদ, বিপন্নতা। শেষে ভানু ভবতারিণীগত হয়ে 7 পাকে জড়িয়ে ক্লিষ্ট হয়ে গেল। কত যন্ত্রণায় মানুষ আত্মহত্যা করে জানতে না? কেটে ছিঁড়ে আমাকে চির শকুনের মুখে তুলে দেওয়া হবে, ভিসেরা হবে, পুলিশি কুৎসা হবে, সামাজিক ছিচিৎকার হবে। ভাগ্যিস মরেছিলাম, বেঁচে থাকতে সম্পত্তির মকদ্দমা লেগে থাকতো ভানুর সঙ্গে। বেঁচে থাকতাম উপেক্ষিত মেয়ে মানুষ হয়ে। মরণের পর নারী থেকে মানুষ হয়ে গেলাম জীবন দেবতা। রবীন্দ্রনাথ ঠাকুরের সহধর্মিণী ভবতারিণী অর্থাৎ মৃণালিনী দেবী। তিনি জন্মগ্রহণ করেন 1873 সালের 1 মার্চ বাংলাদেশের খুলনায়।
আর 1902 সালের 23 নভেম্বর তার অকাল প্রয়াণ ঘটে। রবীন্দ্রনাথ মৃণালিনী দেবীকে যথেষ্টই স্নেহ করতেন, ভালোবাসতেন। মৃণালিনী দেবী যখন অসুস্থ তখন তালপাতার পাখা দিয়ে নিজে হাতে বাতাস করতেন। এই মৃণালিনী দেবীর ভূমিকাও রবীন্দ্রনাথের জীবনে কম নয়। একদিকে গায়ের হাতের এক একটি করে গয়না বিক্রি করে শান্তিনিকেতন বিদ্যালয় স্থাপনে স্বামীর পাশে দাঁড়িয়েছেন তিনি। আবার অন্যদিকে সন্তানদের স্বাভাবিক উপদ্রব থেকে স্বামীকে সদা সর্বদা রক্ষা করে একজন সৃজনশীল মানুষকে যেভাবে তিনি সাহায্য করেছেন তাতে ইতিহাসের পাতায় সোনার দাগ রেখে গেছেন মৃণালিনী দেবী। ছুটির ঘণ্টা শুনতে পাচ্ছি পাঠশালায়, ছুটি হয়ে গেল জোড়াসাঁকো আর বোলপুরে। শিলাই দহেও বিদায় নিলাম মৃত্তিকায়, বিজয়া বাজুক সানাই কিংবা সন্তুরে। 29 রাত পোড়া এই কাল বেলা, 19 বছর ঘর কন্যায় শেষ খেলা। আমি তো কখনো কবিতা লিখিনি এক কলি, হইনি কখনো পদ্ম বনের মক্ষিকাও। গানও গাইনি, ছবিও আঁকিনি এক কণা, জ্বালাতে পারিনি একটু আলো দীপশিখাও। 19 বছর পুতুল বাড়ির ধুলবালি, 29 সন্ধে বিকেল রাত খালি। তোমার জীবনে কোথাও আমার ছায়াটি নেই, প্রসবে কেটেছে দাম্পত্যের মধুরতা। বেলি, রথি, মিরু, সমিতাকে দেখো, অবোধ সে আমার পরেই হয়তো রানীর নীরবতা। 29 বিদায় নিলাম সব ছেড়ে, চলে যাই দ্রুত পাছে সংসার মন ঘেরে। তোমার ঘরের নীরব কোণের ধূলিকণা মাথায় নিলাম অনাদরে আর অগোচরে। তোমার বিশ্বভুবনে আমার খড়কুটো এইটুকুনিও স্মরণে চরণে প্রাণ ভরে। 19 বছর ছাই হয়ে যাবে হয়তো কাল, তোমার স্বর্ণ কলমানুক লাল সকাল। রবীন্দ্রনাথ ঠাকুর, যার চেহারা আর স্বভাবের মধ্যে নিজের শৈশবকে খুঁজে পেয়েছেন, যাকে আদর করে তিনি অভিহিত করেছেন সমী ঠাকুর নামে, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ সন্তান সমীন্দ্রনাথ ঠাকুর। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতেই 1896 সালের 12 ডিসেম্বর শনিবার সন্ধ্যা 6টায় সমীন্দ্রনাথের জন্ম। আর 1907 সালে 23 নভেম্বর মাত্র 11 বছর বয়সে মুঙ্গেরে কলেরায় আক্রান্ত হয়ে
অকাল প্রয়াণ ঘটে সোমীন্দ্রনাথের। শ্রী চরণেশ্বর বাবা, চিঠি পাওয়া মাত্র তুমি মুঙ্গের চলে এসো। আমার খুব শরীর খারাপ। ভোলার বাবা বললেন বোধহয় কলেরা। আমার গায়ে হাতে ভীষণ ব্যথা, বড্ড জ্বর। তুমি আমার কাছে চলে এসো। তুমি এলেই আমার জ্বর ভালো হয়ে যাবে। শান্তিনিকেতনে আমাকে একা থাকতে হবে। কলকাতায় ম্যালেরিয়া, তুমিও বড্ড ব্যস্ত। তাই আমাকে মুঙ্গেরে পাঠিয়ে দিলে ভোলার বাড়িতে। কলকাতায় বেলি দিদি ছিল, মীরা দিদি ছিল। আমি তো দুষ্টুমি করতাম না। তুমি তো বলো আমি দুষ্টুমি করি না। সত্যি বলছি বাবা, আমি একটু দুরন্তপনা করব না। আমায় তোমার কাছে নিয়ে চলো। মা যখন আমায় ছেড়ে চলে গেল, আমার মনে কষ্ট হবে বলে আমায় জোড়াসাঁকোয় থাকতে দাওনি। মা শেষবার আমাকে দেখার জন্য খুব কেঁদেছিল। আমি কাল সারা রাত মাকে স্বপ্ন দেখেছি। মা আমায় ডেকে বলছিল তোকে ছেড়ে থাকতে আমার যে বড্ড কষ্ট হয় সুমি। মায়ের চারিপাশে কেমন মেঘের মতো ছায়া। আমি তোমার কাছে যাব বাবা। তুমি যে আমায় বাড়িতে না রেখে হোস্টেলে থাকতে বলেছিলে। আমি মুকুলের সঙ্গে ছিলাম শান্ত হয়ে। রাজলক্ষ্মী দিদিকেও কোনোদিন বিরক্ত করিনি। আমি কারোর সঙ্গে কোনোদিন ঝগড়াও করিনি। তুমি বলেছিলে বলে মেজ জেঠুকে হাত নেড়ে কেষ্টা বেটায় চোর শুনিয়েছিলাম। আমি তো দাদার মতো পণ্ডিত হতে চাইনি, তোমার মতো কবি হতে চেয়েছিলাম। তাই তো তোমার টেবিলে বসে বলতাম আমি সমী ঠাকুর, যেমন আমার বাবা রবি ঠাকুর। তোমার লেখা টেবিল চেয়ারে আর কোনোদিন বসবো না বাবা। এমন কিছু করবো না যাতে তুমি দুঃখ পাও। তোমার বীর পুরুষের মতো আমি হতে চাই না। হতে চাই না পণ্ডিত, বড়জোর কানাই মাস্টার হব। কিংবা কিছু না হয়ে তোমার ছেলে হয়েই বেঁচে থাকবে। তুমি আমার খুব ভালো বাবা, খুব বড় বাবা। আমি এত ছোট, তোমার যে নাগাল পাই না। মুঙ্গের থেকে আমায় তোমার কাছে নিয়ে চলো। জ্বরে আমার গা পুড়ে যাচ্ছে। ভোলার মা বাবা আমার খুব সেবা করছে, কিন্তু কেউ তো তোমার মতো নয় বাবা। যন্ত্রণায় আমার হাতে পায়ে খিল ধরে আসছে, ঘুমে চোখের পাতা জড়িয়ে আসছে। আমায় যদি না নিয়ে যাও মুঙ্গের থেকে, তোমার সঙ্গে আড়ি করে আমি মার কাছে চলে যাব। ইতি সমী। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় মেয়ে মাধুরীলতা। কবিতাকে বেলা বলে ডাকতেন। তার জন্ম 25শে অক্টোবর 1886 আর মৃত্যু হয় 1918 সালের 16 মে। মৃত্যুর কারণ ক্ষয়রোগ। 1913-এ মাধুরীলতা এবং শরৎচন্দ্র চক্রবর্তী জোড়াসাঁকোর বাড়ি ছেড়ে এন্টালির কাছে একটি স্বল্প পরিসর ভাড়া বাড়িতে উঠে যান। কনিষ্ঠ জামাতা নগেন্দ্রনাথকে রবীন্দ্রনাথ নানাবিধ সাংসারিক ও জমিদারির দায়িত্ব দিয়ে
বিদেশে যান। আর এই সময় শরৎচন্দ্র চক্রবর্তীর সঙ্গে ঠাকুর পরিবারের বিভিন্ন জনের বিরোধ তুঙ্গে ওঠে। রবীন্দ্রনাথ নোবেল পাওয়ার পর বিদেশ থেকে ফিরে এসে অভিমানী কন্যার মান ভাঙানোর নানা চেষ্টা করেছেন। জামাতার অসৌজন্য এবং বিদ্বেষের সম্পর্ক আর তেমনভাবে জোড়া লাগেনি। অবশ্য অসুস্থতার খবর পেয়ে চিকিৎসার যাবতীয় দায়ভার গ্রহণ করে হাজির থেকেছেন বেলার শয্যা পার্শ্বটিতে। নিয়মিত সঙ্গদানের মাধ্যমে তার শেষ দিনগুলিকে মধুর করে তুলতে চেয়েছেন। শ্রী চরণেশ্বর বাবা, কালই বোধহয় বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। অনেক দিনের জমা যন্ত্রণা, অনাদর, ঘৃণা মেখে কাল আর তুমি এসো না এখানে, এই এন্টালি পাড়া। অনেক ডাকলে আদরের বেলি দেবে না তোমায় সারা। কেশে কেশে মুখে রক্তের ছিটে লাল হয়ে গেছে বেলি। তেল শেষ হওয়া প্রদীপের গায়ে জড়িল বিয়ের চেলি। বিয়ে বেনারসি 10,000 টাকা অনায়াসে মেনে নিলে। জামাই কেনার যন্ত্রণা জানি লেগেছিল তিলে তিলে। সাধের আসনে সঁপে দিলে তুমি সাধের মাধুরী লতা। নিরুপমা সে যে ভুলে যেতে পারি দেনা পাওনার কথা। কেন মেনে নিলে বাবা এতখানি অসম্মানের দাবি? ভাষণ হয়েছে আনন্দ আর আশার সুখের চাবি। বিলেতে পাঠানো ব্যারিস্টারি বা সম্পত্তির ভাগ দুহাতে বিলিয়ে কপালে জুটেছে অসম্মানের দাগ। পৃথিবী তোমায় সম্মান করে, আমরা এতই দিন গুছিয়ে তোমায় লাঞ্ছনা করি, এতই ওর বাঁচির। তোমায় দেখি সিগারেট টানে টেবিলের পরে পা। বুক ফেটে যায় তবুও বলি এ নরকে কোনো দিন এসো না। রানীর মতন যদি শৈশবে বিদেয় নিতে মামি, এত যন্ত্রণা পুড়ে খেত না গো জানি অন্তর জানি। রথি ভালো থাক, মিরু ভালো থাক, আনন্দে থাকো তুমি। সদা থাকো আনন্দে পিতা, পিতা নহসি তুমি। ফুলে ফুলে সারা বাগান করেছে। তুমি বলো কোথা গেলি? ঝরে পড়ে কবে পায়ে দলে গেছে তোমার স্নেহের বেলি। অসমবয়সী রানু অধিকারীর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের এক আশ্চর্য নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল 1917 সাল থেকে 1925 সাল পর্যন্ত। রানু অধিকারীর জন্ম 1902 সাল নাগাদ। রবীন্দ্রনাথ যখন নোবেল প্রাইজ পান তখন রানুর বয়স মাত্র 11। কবি ছিলেন রানুর কাছে সাক্ষাৎ দেবতা। এ কথা বলতে আজকে আমার লজ্জা নেই। মন প্রাণ দিয়ে চেয়েছি তোমাকে মানুষী সাধ। একটি মানব
একটি মানবী একীভূত। এক গুরুদেব ঘটিয়ে দিলেন বিসংবাদ। তোমাকে চেয়েছি তনু মন দিয়ে, হে কবিবর, দশার্ণ গ্রামে অলকাপুরীতে দেবগিরি। তোমাকে চেয়েছি কোনো একদিন নিরন্তর, সাগর ছাড়িয়ে লাজুক নদীটি ধানসিঁড়ি। তুমি দিয়েছিলে বৃহৎ ঘরের চাবিকাঠি, আমি সুফিয়ান আটকুঠুরিতে তৃপ্ত বেশ। কে চায় তোমার প্লেটোনিক জ্ঞান, হে গুরুদেব? আমার তখন 9 দরজায় মনোনিবেশ। আমি নন্দিনী, ভাঙতে চেয়েছি যক্ষপুর, তুমি এঁকে দিলে রক্তকরবী দর্শনে। হাতের পাতায় হাত রেখেছিলে যক্ষরাজ, মেঘ থমথমে প্রথম ঋতুর দর্শনে। ফিরে এসো কবি, বৃথা গুরুদেব হইও না কো। ফিরে এসো ভানু, মানসী কামনা কম্পমান। এসো পানিনীর বুহ ছেড়ে ফের মেঘদূতে। এ ভরা ভাদর মাহ বাদরে পূর্ণ স্নান।